সকাল বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আমরা মোটামুটি ভালো আছি। তো আশা করি তোমরাও নিশ্চয়ই ভালো আছো। তো মানে বাড়ির অনেকটা কারণে আমি ভিডিও দিতে পারিনি, যার জন্য সকলের কাছে ক্ষমা প্রার্থনা করছি। তো যাই হোক, চলো আজকে ভিডিওটা দিলাম যতটা পেরেছি। তো দেখো, প্রথমেই আমি ঘুম থেকে উঠে তারপর ঘরটা ঝাড়ু মেরে নিয়েছিলাম, মেরে বাসনটা ধুয়ে নিলাম। তারপর ধুয়ে নিয়ে চলে এসেছি একদম ঘর মুছতে। তো দেখো, প্রথমে এই রুমটাকে মুছে নিচ্ছি, মুছে নিয়ে তারপর আবার সেই বাইরের রুমটাকেও যাবো মুছতে। তো প্রথমে বসে মানে এদিক সেদিক করে দেখো মুছে নিচ্ছি। তো এখন কি কারণে গরম পড়ার পর থেকেই ঘরটা দেখছি যাই দিয়ে মুছি না কেন একটু যেন চিটচিট ভাব করছে। তো কী দিয়ে মুছবো সেটাই ভাবছি। তো কোনো দিনও শ্যাম্পু দিয়েও মোছা হয়, আবার কোনো দিনও নিমাইল দিয়েও মোছা হয়, আবার কোনো দিন বা ফিনাইল দিয়েও মোছা হয়। তো শীতকালটায় না যাই দিয়ে মুছছিলাম, কোনো চিরচিরানি ভাবটা ছিল না, খুব সুন্দর মানে পরিষ্কার পরিচ্ছন্ন লাগতো বাড়িটা। তো এখন কি কারণে জানি না, মানে এখন যেন চিটচিট ভাবটা বেশি করছে। তো তারপর দেখো সব রুম মোছা হয়ে গেছে। তো তারপর রান্নাঘরে চলে এসেছি রান্নাঘরটা মুছতে। তো রান্নাঘরও তারপর মুছে নিয়ে একদম বাইরে জল ফেলে দিয়ে ধুয়ে বালতি টালতি সব গোছ করে রেখে দিয়ে চলে এসেছি উপরে। তো উপরে এসে দেখো গামছাগুলো কালকে রাত্রে গরম জল করে ভিজিয়ে রেখেছিলাম, কারণ প্রচণ্ড ময়লা হয়েছিল। প্রত্যেক দিন সার্ফ জল এমনিতে ভেজানো হয়, কিন্তু গরম জলে দিলে যতটা পরিষ্কার হয় গামছা, কিন্তু সাধারণ ঠান্ডা জলে অতটা পরিষ্কার হয় না। তো যাই হোক দেখো, তারপর মানে যতগুলো আমরা গামছা ব্যবহার করি 5টার মতো, তো সব গামছাগুলোকেই রাত্রে আমি গরম জল দিয়ে একদম ভালো করে ভিজিয়ে রেখেছিলাম। তো দেখো খুব সুন্দর তবে পরিষ্কার হচ্ছে। একটু আছাড় মারছি। আগেকার যুগে কী হতো, তো পুকুর ঘাটে গিয়ে আছাড় মেরে মেরে সমস্ত কিছু কাচা হতো। তো সেই পরিমাণ এখন কিন্তু অত ময়লাও হয় না, কিন্তু তবুও গামছা জিনিসটা কিন্তু সবাই গরম জল করেই কাচে বেশিরভাগটাই। গ্রামাঞ্চলে তো কাচাকুচি গরম জল করেই হয়। তো দেখো তারপর 3টে গামছা তো আমার কাচা হয়ে গেছে। তো এই যে 4 নম্বর গামছায় পড়েছি। তো সবগুলোকে তারপরে একবার করে আছাড় মারছি। আর এত দেখো সকালবেলায় রোদ বেরিয়ে গেছে, তো মুখটা এত মানে গরম লাগছিল, তো সেই জন্য তারপরে একটু মুখগুলো ধুয়ে নিয়ে আসলাম নিচে। তো নিচে এসে দেখলাম যে একটা ফেরিওয়ালা এসেছে চুল দিয়ে বাসন দেওয়ার জন্য। তো অনেক দিন যাবৎ চুল জমা করা ছিল, বাসন নেওয়ার জন্য নেওয়া হয়নি আর কি। তো যার কাছে আমি বাসন নেই সে বুড়া মানে একটা বয়স্ক মানুষ আর কি, সে অনেকদিন আসেনি। তো তারপরে এই লোকটা আজকে এসেছে। তো ওনার কাছ থেকে এই যে চুল আর বাকি সিটি গোল্ডের যে জিনিসগুলো রং চটে গেছিলো সেইগুলো দিয়ে এই দুটো জিনিস নিলাম। তো মোটামুটি বেশ ভারীর উপরে ছিল, তো পছন্দ হয়েছিল সেই জন্য আর কি নিয়েছি। তো নেওয়ার পর তারপর একদম চলে এসেছি ছাদে স্নান করতে। তো তারপর দেখো স্নান টান সেরে একদম পুজো দিতে চলে এসেছি ঠাকুর ঘরে। তো ঠাকুর ঘরে দেখো মানে প্রথমে যেইভাবে আমি প্রতিদিনের পুজো দেওয়া হয় সেইভাবেই দিচ্ছি। প্রথমে ঘরটরগুলো মুছে নিয়েছিলাম, সেগুলো তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি। তো তারপর একদম চলে এসেছি বাসন টাসন ধুয়ে প্রসাদ দিচ্ছি দেখো। তো প্রসাদের প্রথমে তুলসী পাতাগুলোকে দিয়ে দিচ্ছি, দিয়ে তারপরে ওই যে প্রদীপ জ্বালবো, প্রদীপের সলতেটা এই যে করে নিচ্ছি। কারণ প্রদীপের সলতেটা আগে না আমি লম্বাভাবে করতাম। তো তারপর আমার ননদ একটু ঠাকুর ভক্ত মানে, তো সে এসেছিলো একবার দেখিয়ে দিয়ে গেছিলো যে এইভাবে সলতে করলেও কিন্তু মানে ভালো আর কি। সেই জন্য দেখো প্রদীপে আমি এইভাবে আবার সলতে করি এখন। তো তারপর ধূপ জ্বেলে নিলাম, নিয়ে একদম রেডি করে তারপর আমি হচ্ছে যে চন্দনটা ঘষে নিচ্ছি। তো চন্দনটা ঘষছি, মানে ফুল দিয়ে চন্দন দিয়ে পুজো দেব। আর কৃষ্ণের পায়ে, তারপর শ্রী চৈতন্য মহাপ্রভুর পায়ে তুলসী চন্দন দিয়ে দিই। তো সেই জন্য আর কি প্রত্যেকদিনই চন্দন ঘষা হয়। তো ভাবছি চন্দনের গুঁড়ো কিন্তু পাওয়া যায় বলে, তো আমার কেনা হয় না, কারণ তাড়াতাড়ির সময় বা বাচ্চারা যখন দেয় পুজো, তো ওরা চন্দন ঘষতে পারে না সবসময়, তো গুঁড়োটা থাকলে ওরাও ব্যবহার করতে পারবে। তো তারপর দেখো যাই হোক ওইখানে তো পুজো টুজো সেরে সারাদিন আর ভিডিও করা হয়নি। একদম বিকেলবেলা দেখো কোথায় চলে এসেছি। বিকেল ঠিক নয়, এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে হালকা। তো সন্ধ্যার সময় দেখো এখন আমি কোথায়, এখন আমি চলে এসেছি পুরনো বাড়িতে। তো পুরনো বাড়িতে আজকে ছিল দেশ পুজোর জাগরণ। তো দেখো জাগরণেতে হবে মাংস, মানে আমাদের এখানে গোটা পাড়াতেই জাগরণের দিন মাংসই হয়। দেখো 5 কিলো মাংস নিয়ে আসা হয়েছিল। আর এটা তো তোমরা জানোই, আগেও দেখিয়েছি, এটা আমার ভাইয়ের বউ। তো তাকে রান্না করতে বসিয়ে দিয়েছি। আর এই যে এটা আমার একটা মাসি, আর এটা তো আমার মা জানোই। আর এই যে এটা আমার শ্বশুরমশাই টাটা করছে দেখো। আর এই যে মাকে তো একবার দেখিয়েছিলাম, তবুও আজকে তোমাদেরকে দেখাচ্ছি।
আর ওই মাসিটাও আমার মানে এসেছে পুজো উপলক্ষে আর কি। আর এই যে আমার যা তার মেয়েকে নিয়ে বসে আছে, আর বাচ্চারা সব ঘরের ভেতরে খেলাধুলা করছে। যে শাশুড়ি মা দেখো পানের ডাবর নিয়ে বসেছে পান সাজতে। তো আমার শাশুড়ি মা প্রচণ্ডই পান খায়, সকাল থেকে রাত্রে শুতে যাওয়া পর্যন্ত তার প্রায় 15-20টা পান লাগে। আর এই যে এটা আমার শাশুড়ির বোন, তো এটা মাসি শাশুড়ি হয়। আর দেখো এগুলো সব আমাদের পাড়ার মেয়েরা, তো সবাই মানে এসেছে, আমার মেয়ে গেছে সেই জন্য। আর এই রুমটাতে আগে আমরা থাকতাম। তো তারপর দেখো এই যে আজকে জাগরণ, যেহেতু মন্দিরে গান হয়, তো সেই পরিমাণ লোক কিন্তু আজকে অতটা এখনও আসেনি, রাত করে হয়তো আসবে। তো এই যে মন্দিরটা ফুল মানে সব দিয়ে টিউবলাইট দিয়ে টুনির বাল্ব দিয়ে সব সাজানো হয়েছে। তো এখনও কিন্তু সেই পরিমাণ ভিড় হয়নি। তো যে দোকানদানিও বসেছে, এটা পুজোর দিনে যে পরিমাণ ভিড় হয় সেই পরিমাণ কিন্তু জাগরণের দিনে অতটা হয় না। আর বিশেষ করে হয়নি আজকে, কেন যে মেঘ উঠেছে, তো বিদ্যুৎ চমকাচ্ছিল, তো সেই জন্য মানে মানুষ বেশি সাহস করে বাইরে বেরোয়নি আর কি। তো তারপর দেখো এখানে এই যে এগুলো লাইট আর ডিজে আরে হয়েছে, এগুলো সব মানে নাচানাচি করার জন্য হয়েছে আর কি। তো তারপর দেখো এই যে চলে এসেছি বাড়িতে। আবার বাড়িতে এসে দেখো আমরা সব রাস্তায় বসে আছি, গল্প করছি সব কুটুমজন সবাই মিলে, আর বসে বসে সবাই মিলে যে থামস আপ খাচ্ছি। তো তারপর দেখো তো সেদিন থামস আপ তো খাওয়া হয়ে গেছে, এটা আমি 2 দিন মিলিয়ে একটা ব্লগ তোমাদের কাছে দিলাম। তো তারপর দেখো তারপরের দিন এটা আমরা কি পুজোর দিন আর কি, তখন ঠাকুর এসেছিলো। তো ঠাকুর আমাদের পাড়ায় পাড়ায় আসে, তো একটু জায়গা অনুযায়ী বসে। তো সেখানে দেখো আমরা পাড়ার বউ বুড়ি তারপর ননদারে হয় এগুলো, তো সবাই মিলে আমরা মানে একটু নাচ করছিলাম আর কি। তো দেখো কেমন মানে আরও অনেক লোক নাচ করছিল, কিন্তু তারপর একটু মানে পুজোতে গন্ডগোল হওয়ার কারণে তো অনেকে আবার পালিয়ে গেছে, আবার অনেকে ছিল। আর ঠাকুরও এই সময় চলে গেছে। ওই যে দেখো ফুল দিয়ে সাজানো ছিল, ওখানটায় ঠাকুর বসেছিল। তো তারপর ঠাকুর চলে গেছে, যেহেতু আবার অন্য জায়গায় যেতে হবে, তো সেই জন্য তো বাজনা ছিল, একটার পর একটা বাজনা বাজানো হচ্ছিল আর কি। তো দেখো যে এই বাজনাটার তালে শেষকালে আমরা একটুখানি মানে ডান্স করছিলাম আর কি। তো দেখো বন্ধুরা, আমরা এখন সন্ধ্যার সময় রেডি হয়ে গেছি, যাবো এখন মন্দিরে সে কালকে তো দেখিয়েছিলাম মেলা বসেছে, তো সেইখানে যাব। যে সবাই দেখো আমরা একসাথে রেডি হয়ে গেছি, তাড়াতাড়ি যাচ্ছি কারণ মেঘ উঠেছে সেই জন্য আর কি। তো চলো আজকের মতো এখানেই, টাটা বাই বাই, গুড নাইট।